ইয়াবসুউন নাসু ইলাইহিম ফি হাওয়াইজিহিম উলাইকাল আমিনুনা মিন আযাবিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। গোটা বিশ্বব্যাপী যখন আযাব গজব চলছে, আমরা কেন আযাব গজবের মধ্যে আমাদের ভয় নাই, এভাবে আমরা বসে আছি কেন জানেন? আমার নবীজি বলেন, আল্লাহর কিছু এমন বান্দা আছে, আল্লাহর কিছু এমন বন্ধু আছেন, ইখতাসাহুম, যাদেরকে আমার আল্লাহ বেছে নিয়েছেন। এমন বান্দা যাদেরকে বেছে নিয়েছেন কি জন্য? বেহাওয়ায়ে জিন্নাস, মানুষের প্রয়োজন মিটাবার জন্য। প্রয়োজন মিটাই কে? আরেকটু জোরে বলুন। আল্লাহ বলে মিঠাই আমি, তবে আমি সরাসরি মিঠাই না। আমার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে যাদেরকে আমি নির্দিষ্ট করি, বেছে নিই আমার অন্যান্য বান্দাদের প্রয়োজন মিঠাই দেওয়ার জন্য। এই ক্ষমতা আমি তাদেরকে দান করি, তাদেরকে মুশকিল কুশা, হাজত রাওয়া বানাই দিই। একটু আওয়াজ দিয়ে বলুন। আমরা যখন আল্লাহর ওলিদের নামের আগে হাজত রাওয়া, মুশকিল কুশা এরকম শব্দগুলা বলি, অনেক বান্দারা শিরকের ফতোয়া মারে, আছে কি না? আসলে তাদের কাছে এই সমস্ত হাদিসের কোনো দখল। লক্ষ্য করুন আমার নবীজি কি বলেছেন, উম্মত শোনো, আল্লাহর কিছু এমন বান্দা আছেন যাদেরকে আমার আল্লাহ বেছে নেন। কেন? বেহাওয়ায়ে জিন্নাস, মানুষের প্রয়োজন মিটাবার জন্য। তখন কি হয়? আমার নবীজি বলেন, ইয়াবসুন নাসু ইলাইহিম, ওই বান্দাদের দরবারে, ওই বান্দাদের আস্তানায়, ওই বান্দাদের কাছে মানুষ দৌড়ে দৌড়ে আসে। ফি হাওয়াইজিহিম, তাদের প্রয়োজন মিটাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ লাভ না পাইলে দরবারে কি এমনি আসে? কথা বলুন। খাজা করিম নামাজের দরবারে যায়, এমনে যায় না উদ্দেশ্য পূরণে যায়? তো ওনাদেরকে হাজত মিটাবার সেই ক্ষমতা কে দিয়েছেন? সেজন্য আমার নবীজি বলে, ইয়াবসুন নাসু ইলাইহিম, মানুষ ওনাদের মাঝে, ওনাদের কাছে দৌড়ে দৌড়ে যায় প্রয়োজন মিটাইবার জন্য। আমার নবীজি বলেন, উলাইকাল আমিনুন মিন আযাবিল্লাহি, আমার আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে আযাব গজব থেকে নিরাপদে রাখেন। আর ওই বান্দারা, সাধারণ বান্দারা যারা, ইনাদের কাছে আশ্রয় নেই, ইনাদের ওসিলা নেই, আমার আল্লাহ তাদেরকে আযাব গজব থেকে নিরাপদে রাখেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশ এত নিরাপদে থাকার কারণ কি? বাংলাদেশের চতুর্দিকে আল্লাহর বন্ধুরা শুয়ে আছে। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশে যে হারে মিলাদুন নবী হয়, এরকম যেখানে যেখানে মিলাদুন নবী ব্যাপকভাবে হয়, আপনি তথ্য নিয়ে দেখেন গা, সেখানে লকডাউন দিতে হয় নাই, তেমন আযাব গজব সেই দেশে তেমন আসে নাই, আক্রমণ করে সুযোগ নিতে পারে নাই করোনা। কথা বলুন ঠিক কিনা? কেন? আমার আল্লাহ বলেন, মা কানাল্লাহু লিওয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে থাকবেন, আপনার চর্চা যেখানে থাকবে, আপনার মিলাদ যেখানে থাকবে, আপনার জুলুস যেখানে থাকবে, আপনার শানে রিসালাত যেখানে থাকবে, আপনার রিসালাতের স্লোগান যেখানে থাকবে, সেখানে আমি আল্লাহ গজব দিব না। আমাদের দেশে অনেকে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান না দেওয়ার জন্য এখন বলে লিল্লাহি তাকবীর। কথা বলুন ঠিক কিনা? এরা যতই কিছু হোক, ভাই ইয়া রাসূলুল্লাহ এটা বেঈমানের স্লোগান না, ইয়া রাসূলুল্লাহ এটা ঈমানদারের স্লোগান। ইয়া রাসূলুল্লাহর মাধ্যমে পার্থক্য হয়ে যায়।
কোন টুপিওয়ালার কাছে ঈমান আছে, কোন টুপিওয়ালার ঈমান নাই, সেখানেই বোঝা যায়। কথা বলুন ঠিক কি না? সেজন্য আমার আলা হযরত ফাজিল গরবি এই কথাটাকে এভাবেই বলেছেন, গায়জ মে জল চায় বেদিনো কে দিল। বলে বেদিন টুপি আছে, বেদিন দাড়ি আছে, বেদিন নামাজ আছে, বেঈমান আমল আছে। এইরকম বেঈমানের কলবে যদি আগুন লাগাইতে চান, জ্বালাই দিতে চান কলব, কিছু করতে হবে না, ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিলেই হবে। ইয়া রাসূলুল্লাহর স্লোগান শুনলে বেঈমানের অন্তরে আগুন জ্বলে ওঠে। এই কথা ঠিক কিনা বলেন? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? সবাই একসাথে বলি নারে তাকবীর, নারে রিসালাত। রিসালাতের স্লোগান বন্ধ করতে চাই, লিল্লাহি তাকবীর বলেন। কি বন্ধ হবে? মুনাফিক চেনা সহজ হয়েছে, লিল্লাহি তাকবীর বলে অফ হয়ে যায়, তাহলে মুনাফিক চেনা কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? মনে রাখিয়েন, যেখানে রাসূল পাকের স্লোগান চলবে, মিলাদ চলবে, নবীজির উপর সালাত ও সালাম চলবে, আমার নবীজির চর্চা যেখানে হবে, যেখানে নবী থাকবেন, নবীর আলোচনা থাকবে, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, মা কানাল্লাহু লিওয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম। ইয়া রাসূলুল্লাহ, যে কলবে আপনি আছেন, যে জায়গায় আপনি আছেন, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, সেখানে আমার গজব আক্রমণ করবে না। সেটা আমরা পাইছি কিনা বলেন? আরেকটু জোরে বলেন, পাইছি কিনা? এবার আরেকটা হাদিসে পাক আমি আপনাদেরকে শোনাচ্ছি। সে হাদিস খানাও ইমামে মুত্তাকি হিন্দি কানজুল উম্মালের মধ্যে ১৪,৫৯৪ নম্বর হাদিস, লামা ইরাকি আল মাগনির মধ্যে নোট করেছেন, তৃতীয় খণ্ড ২৩৮ নম্বর পৃষ্ঠাতে রয়েছে। ইমামে জুবাইদি ইত্তিহাবুস সাদার মধ্যে নোট করেছেন, অষ্টম খণ্ড ১৭১ নম্বর পৃষ্ঠায়। এবার হাদিসটা শুনি। হযরত আনাস বিন মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, আমার নবীজি ইরশাদ করেছেন, ক্বাল ক্বালা রাসূলুল্লাহি, বড় করে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রা। আমার আল্লাহ কোন বান্দার ব্যাপারে যখন কল্যাণ কামনা করেন, কোন বান্দার ব্যাপারে আল্লাহ যখন কল্যাণ কামনা করেন, তখন কি হয়? সাইয়ারা হাওয়াজান নাসি ইলাইহি, তখন ওই বান্দার দরবারটা, ওই বান্দার আস্তানাটা, ওই বান্দা যেখানে থাকে সেই জায়গাটা অন্যান্য বান্দাদের প্রয়োজন মিটাবার স্থান বানায় দেয়। বুঝেন নাই মনে হয়? বুঝেন নাই? কোন বান্দার ব্যাপারে আমার আল্লাহ যখন কল্যাণ কামনা করে, ওই বান্দাকে হাজত রওয়া বানাই দেয়, ওই বান্দাকে মুশকিল কুশা বানাই দেয়। এই কথা কার? আরেকটু জোরে বলেন, কার? আমার নবীজি বলেন, সাইয়ারা, আল্লাহ বানাই দেয়, হাওয়াজান নাসি ইলাইহি, ওই বান্দার কাছে বান্দাদের প্রয়োজন মিটাবার স্থান বানাই দে। সেজন্য মানুষ সমস্যায় পড়লে, মুসিবতে পড়লে ওলিউল্লাহর দরবারে ছুটে যায়। কেন? ইনাদেরকে সমস্যা মিটাবার ক্ষমতা কে দিয়েছেন? ইনাদের মিটানে, ওনারা মিটানে ওয়ালা নয়, মিটানে ওয়ালা বানালেন কে? আরেকটু জোরে বলেন, কে? বর্তমানে তো কথা শিরিক বলাটা সহজ, শিরিক এত সহজ নয়। আমার নবীজি বলেন, ইন্নী লাস্তু আখশা আলাইকুম আন তুশরিকু বাদি। ইমাম বুখারী নোট করেছেন হাদিসটা, বুখারী শরীফে তাকরার হয়েছে। উহুদের চ্যাপ্টারের মধ্যে
3816 নম্বর হাদিস। নবীজি বলেন, ইন্নী লাস্তু আখশা আলাইকুম আন তুশরিকু বাদি, হে আমার উম্মতেরা, আমার ইন্তেকালের পরে তোমরা শিরিক করবা এই ভয় আমার নাই। আমি জানি তোমরা শিরিক করবা না, আমি জানি তোমরা শিরিক করবা না। কিন্তু এরা কারা যারা কথায় কথায় শিরিকের ফতোয়া দেয়? এরা কি নবীর থেকে বেশি বুঝে? আমার নবী বলে, আমার কোনো ভয় নাই, তোমরা শিরিক করবা, কারণ আমি জানি বাস্তব শিরিক তোমরা একজনও করবা না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাস্তব শিরিক হবে তিনটা কাজ করলে। আল্লাহ ছাড়া কারো ইবাদত করার নাম শিরিক। এই শিরিক কি আমরা করি? সবাই জোরে বলেন, এই শিরিক কি আমরা করি? আল্লাহ ছাড়া কারো ইবাদত আমরা কি করি? আরেকটা শিরিক হলো, আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহর সমকক্ষ আমরা কাউকে মানি? আর একটু জোরে বলেন, মানি? আল্লাহর সমকক্ষ কাউকে আমরা মানি না, সেই শিরিকও আমরা করি না। আরেকটা শিরিক হলো আল্লাহু ওয়াজিবুল ওয়াজুদ, আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। কথা বলুন ঠিক কিনা? এই বিশ্বাস আমাদের আছে কিনা? আমার আল্লাহ কি মারা যাবে? জোরে বলেন, মারা যাবে? আল্লাহু হাইয়ুন লা ইয়ামুত, আমার আল্লাহ জিন্দা আছে, হাইয়ুন কাইয়ুম, স্থায়ীভাবে জিন্দা। আমার আল্লাহ কখনো ফানা হবে না, ধ্বংস হবেন না, মারা যাবে না। এইরকম কাউকে মারা যাবে না মনে করা, তার নাম শিরিক। সমস্ত ওলিরা, সমস্ত নবীরা, রাসূলরা মারা যান, মারা গিয়েছেন, তবে ওনাদের মত হচ্ছে মতে আনি, কিছুক্ষণের জন্য। কুল্লু নাফসিন যায়কাতুল মউত হিসেবে মারা যায়। তবে ওনারা কবরে ঢুকে গেলে আমার আল্লাহ রূহটা আবার ফিরিয়ে দেয়। একটু আওয়াজ দিয়ে বলুন, এই কিছুক্ষণের জন্য আমার আল্লাহ মারা যাবে না। এরকম মারা যাবে না মনে করা, এটার নাম শিরিক। এই শিরিকও আমরা করি না। লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম, কথায় কথায় শিরিকের ফতোয়া দেই। আরেকটা হাদিস শোনাবো, যে হাদিসখানা ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে ৬ষ্ঠ খণ্ড বরাবর ৫০০ নম্বর পৃষ্ঠাতে নোট করেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি জামাউল জাওয়ামের মধ্যে ৫২৯২ নম্বর হাদিসে নোট করেছেন। আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله, বড় করে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ইরশাদ করেছেন, এ আমার উম্মত শোনো শোনো, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, এটা হাদিসে কুদসি, সরাসরি নবীজিকে আল্লাহই বলেছেন। কে বলেছেন? এটাকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ তো সরাসরি আমার নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে, লা মাকানে নিয়ে গিয়ে নবীকে মাকিন বানিয়ে অনেক কথা বলেছেন। কথা বলুন ঠিক কিনা? কি কি কথা বলেছেন? জমিনে এসে আমার নবীজি অনেক কথাকে ওপেন করেছেন, বর্ণনা করেছেন আমাদের মাঝে। তার মধ্যে এরকম হাদিসে কুদসি, এটাও সরাসরি আল্লাহ আমাদের নবীকে দিদার দিয়েছেন। এই বিশ্বাস আছে কি নাই বলুন? অনেক বান্দারা ওয়াজ করে, কি করে জানেন? বলে হ্যাঁ নবীজির মেরাজ হয়েছে, তবে সরাসরি আল্লাহর কাছে যেতে পারে নাই, মধ্যখানে পর্দা ছিল। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনাদের বিশ্বাস কি নবীজির মেরাজ কি পর্দা দিয়ে না পর্দা ছাড়া? সরাসরি কার সাথে দিদার? अर्श फलक सहरों की रब से मुलाकातों की, अर्श फलक सहरों की रब से मुलाकातों की, नूर से नूर मिल गया था वासती पर्दा न थी, नूर से नूर मिल गया था वासती पर्दा न थी, ये मिलन है मुहिब्बों की जरा देख ले, ये मिलन है मुहिब्बों की जरा देख ले, नूरुन अला नूर, नूरुन अला नूर है, नूरुन अला नूर है,
ज़ात आला पाक है सल्ले अला मोहम्मद बशर में आया है मगर बशर में आया है मगर नूरुन अला नूर है सलातुनिया অনেক বান্দারা মেরাজের আলোচনা করে কি বলেন নবীজি সরাসরি আল্লাহকে দেখতে পান নাই মধ্যখানে পার্টিশন ছিল এরা আবার বুখারী শরীফ মানে কোন শরীফ কিন্তু বুখারী শরীফে কি আছে বুখারী শরীফের মধ্যে কি আছে একটু লক্ষ্য করুন বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 1120 নম্বর পৃষ্ঠা রয়েছে ইমাম বুখারী তাফসীর করছেন আমার আল্লাহ যে বলেছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা এই আয়াতের ব্যাখ্যাতে ইমাম বুখারী বলেন সুম্মা দানা অতঃপর কাছে আসলেন কে কাছে আসলেন ইমাম বুখারী বলে সুম্মা দানা মানে দানা আল জব্বার ও রব্বুল ইজ্জতি কাছে এসেছেন আমার আল্লাহ জোরে বলুন মেরাজের রাতে কাছে আসছেন কে আল্লাহ আর একটু জোরে বলুন ফাতাদাল্লা অতঃপর আরো কাছে আসছেন আরো কাছে আসছেন কত কাছে আমার আল্লাহ বলে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা তীর এবং ধনুক যেভাবে একটা আরেকটার কাছে থাকে আও আদনা তীর ধনুকের চেয়ে আরো বেশি কাছে ছিলেন মেরাজের রাত্রি আমাদের নবী আমাদের আল্লাহর একেবারে কাছে কোনো পার্টিশন পর্দা মেরাজের রাত্রে ছিল না ঠিক না আর কিছু বক্তা যাদের বক্তব্য শোনার জন্য মানুষ অনেক পাগল হয়ে যায় তারা জানে না এই বক্তব্য শুনে আমার নবীজি একটা হাদিস বলেছেন কিয়ামতের অন্যতম আলামত ইউসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা কিয়ামতের পূর্বে এমন একটা মুহূর্ত আসবে সকালে মানুষ ঈমানদার থাকবে কিন্তু বিকাল হতে হতে কাফের হয়ে যাবে ওয়া ইউমসি মুমিনা বিকালে মুমিন থাকবে কিন্তু ওয়ায়ুসবিহু কাফেরা সকাল হতে হতে কাফের হয়ে যাবে কেন ওদিকে রাতে ইয়ারফোন ঢুকিয়ে দিয়েছে ওয়াজ শুনেছে বড় বক্তা ওয়াজ শুনতে শুনতে বক্তা যেটা বলেছে সেটা ঈমান এনে ফেলেছে ঈমান শেষ কথা বলুন ঠিক কিনা সকালে ঈমানদার বিকালে বেঈমান আবার বিকালে ঈমানদার সকালে বেঈমান এই কথা কি আমার নাকি নবীজির সেই সময়টা আসছে কিনা বলেন যেটা এই সমস্ত বক্তা যারা নবীর শানে উল্টা সিধা বলে এদের ওয়াজ শুনে যদি বিশ্বাস করে ওই বান্দাদের ঈমান আর কলবে থাকবে না আল্লাহ আমাদের সবাইকে সেরকম বেঈমান বক্তার ওয়াজ শোনা থেকে হেফাজত করুক একটু আওয়াজ দিয়ে বলুন আর একটু জোরে বলুন আল্লাহ যে আমার নবীকে অনেক হাদিসে পাক শোনালেন অনেক কথা বলেছেন তার মধ্যে একটা কথা হাদিসে কুদসি আমি আপনাদেরকে শোনাচ্ছি একটু লক্ষ্য করুন আমার নবীজি বলেন ইন্নাল্লাহা তাআলা ইয়াকুল আমার আল্লাহ বলেছেন কি বলেছেন ইন্নী লা আহাম্মু বিআহলিল আরদি আযাবা ইয়া রাসূলুল্লাহ আমি যখন বান্দাদের জমিনওয়ালাদের কাছে আযাব দিতে ইচ্ছা করি যখন আমার ইচ্ছা হয় জমিনে আমি আযাব দেব মহামারী দেব গজব দেব এই রকম যখন আমি ইচ্ছা করি আযাব যখন দেওয়ার ইচ্ছা করি ফাইদা নাজারতু ইলা আম্মারি বুয়ুতিন ওয়াল মুতাহাব্বিনা ফিয়া والمستغفرين بالأسحار صرفت عنهم عذابي যে জমিনে আমি আল্লাহ মহামারী দেওয়ার জন্য ইচ্ছা করি আযাব দেওয়ার জন্য ইচ্ছা করি তখন এমন কিছু বান্দাদেরকে আমি দেখতে পাই যারা রাতে ঘুমায় না এরা গোটা রাত ইবাদত করে ঘরের মধ্যে দরজা বন্ধ করে মানুষ যখন ঘুমায়া যায় তখন ওই বান্দারা যায় নামাজে বসে বসে ইবাদত বন্দেগী করে এদেরকে দেখলে আমি আল্লাহর আযাব দিতে পারি না
এরকম বান্দা আছে কিনা? যারা মানুষ ঘুমায় গেলে গা ওই সমস্ত বান্দারা বিছানা থেকে উঠে জায়নামাজে দাঁড়িয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এদের ব্যথা শুরু হয়ে যায়। এক কবি বলে এরকম কিছু মানুষ আছে যাদের রাত গভীর হয়ে গেলে মানুষ যখন ঘুমায়া যায় এদের প্রেমের ব্যথা শুরু হয়ে যায়। কিসের ব্যথা? এক দর্দে কমারা রোতা হ্যায় কি দর্দে কমারা রোতা হ্যায় জব सारा आलम सोता है जब सारा आलम सोता है इस दर्द मोहब्बत के सदके अब जिक्र नबियों होता है अब जिक्र नबियों होता है सलातुनिया আল্লাহ যখন আযাব দিতে চায় বাংলাদেশে মহামারী কাজ করতে পারে নাই কেন একটু জানার দরকার আছে কিনা বলেন? এই করোনা বাংলাদেশি বাঙালিদেরকে নরম করতে পারে নাই, যেখানে অন্যান্য রাষ্ট্রে হাঁটতে হাঁটতে মারা যাচ্ছিল। কথা বলুন ঠিক কিনা? হাঁটার মধ্যে মারা গেছে, রাস্তায় পড়ে মারা গেছে, রুটে ঘাটে যারা মারা গেছে, এরকম দৃষ্টান্ত কি আমাদের দেশে হয়েছে? কেন হয় নাই একটু জানার দরকার আছে কিনা? আমার নবীজি বলেন, আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেছেন, আল্লাহ যখনই আযাব গজব দিয়ে বান্দাদের ধ্বংস করতে চাই এমন কিছু বান্দা দেখতে পাই জমিনে যারা রাতে ইবাদত বندگی করা শুরু করে দেয়। এমন কি ওয়াল মুতাহাব্বিনা ফিয়া, আমার এমন কতগুলা বান্দাকে দেখি যারা একে অপরকে ভালোবাসে আমি আল্লাহকে রাজি করার জন্য। একটু আপনাদের থেকে প্রশ্ন করি, আমরা ওলিউল্লাহ ওলিতলা দরবার শরীফের এই মহান হযরত কেবলা যার মাজারে পাক আছে আমরা ওনাকে মহব্বত করি কিনা? আর একটু জোরে বলেন করি কিনা? আমরা ওনার জিয়ারত করি কিনা? বর্তমান পীর সাহেবকে আমরা মহব্বত করি কিনা? কি দুনিয়ার স্বার্থে না আল্লাহকে রাজি করার জন্য? আমরা আল্লাহর ওলিদের মাজারে যাই, যদি বা আমরা মাজারে গেলে বলে আমরা মাজার পূজাতে গেছি। কথা বলুন ঠিক কিনা? যা আমরা কি মাজারে পূজা করি না জিয়ারত করি? সবাই হাত তুলে বলে আমরা মাজারে পূজা দিই না জিয়ারত করি? আমরা মাজারে পূজা করি না জিয়ারত করি? জিয়ারতকে পূজা বললে ঈমান থাকবে, জিয়ারতকে পূজা বললে তারা সাথে সাথে বেঈমান হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমরা কোন মাজারে পূজা দিই না, আমরা মাজারে কি করি? জিয়ারত। এটা আমার নবীজির সুন্নাহ। কথা বলুন ঠিক কিনা? আজকে জিয়ারত বিরোধী মানুষ বের হয়ে গেছে, লক্ষ্য করুন। আমার নবীজি বলেছেন এমন কিছু বান্দাকে আল্লাহ যখন দেখে যারা একে অপরকে ভালোবাসে আল্লাহকে রাজি করার জন্য। গত ফেব্রুয়ারির 14 তারিখ একটা ভালোবাসা দিবস গেছিল না? এটা কাকে রাজি করার জন্য? হ্যাঁ, এটা কাকে রাজি করার জন্য? শয়তানকে বলেন না কে? 14 তারিখ 14ই ফেব্রুয়ারির ভালোবাসা শয়তানকে রাজি করার ভালোবাসা। কথা বলুন ঠিক না? আজকে ওলিতালার দরবার শরীফের এই মহান উরুসে পাকে আমরা যে আসছি, ওলিউল্লাহকে ভালোবাসি আমরা কাকে রাজি করার জন্য? এই আমাদেরকে দেখলে আল্লাহ আর আযাব দিতে পারে না, আমার আল্লাহ আযাব ফিরাইয়া দেয়। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কাদেরকে দেখলে? আমাদেরকে বলেন না, কাদেরকে? সুন্নিদেরকে দেখলে আমার আল্লাহ আযাব দেয় না। কেন? সুন্নিরা নবীকে ভালোবাসে আল্লাহ পাওয়ার জন্য, নবীর আওলাদকে ভালোবাসে আল্লাহ পাওয়ার জন্য, নবীর সাহাবাকে ভালোবাসে আল্লাহকে পাওয়ার জন্য। সুন্নিরা মহান আউলিয়া কেরামকে ভালোবাসে আল্লাহকে পাওয়ার জন্য। সেজন্য সুন্নিদের কারণেই আযাব আসে নাই। এই কথা আমার না, এটা কার? আল্লাহর।
আল্লাহর কথা নবীজি শোনাই দিলেন আমাদেরকে। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখানে নির্ভেজাল ভালোবাসা। কি ভাষা? আমরা আল্লাহকে ভালোবাসি কিনা, রসুলকে? এখানে কি ভেজাল আছে? লক্ষ্য করুন। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি। এটা কি ভালোবাসার আওয়াজ? দেখি কত ভালোবাসার আওয়াজটা হতে পারে। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি। আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি জুড়ে, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী, তাই তো মোরা ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। হযরতি আবু বকর উমর উসমান আলী, হযরতি আবু বকর উমর উসমান আলী, অনুসরণ করি মোরা সকল সাহাবীর, অনুসরণ করি মোরা সকল সাহাবীর। ভালোবাসি হযরতি মা ফাতেমা হাসান আর হুসাইন, হযরতি হযরতি মা ফাতেমা হাসান আর হুসাইন, পাক पंजा तन के मोरा ভালোবাসি, পাক पंजा तन के मोरा ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আমাদের এই ভালোবাসা কার ওয়াস্তে? কাকে খুশি করার জন্য? আর আমার আল্লাহ বলেন আযাব দিতে তো চাই, তবে এমন কিছু বান্দাকে দেখি যারা আরেকজনকে ভালোবাসে আমাকে পাওয়ার জন্য, এই বান্দাদেরকে দেখলে আমি আর আযাব দিতে পারি না। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর কাকে? ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এমন কিছু বান্দা যারা সাহারের সময়, শেষ রাতে, ফজরের নামাজের আগে বিছানা ছেড়ে উঠে ওই যে জায়নামাজে বসে বসে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে ইস্তেগফার করেন। আমার আল্লাহ বলেন আমার ওই বান্দারা রাতের গভীরে আমি আল্লাহর কাছে কাঁদে কাঁদে দোয়া করে ইস্তেগফার করে ক্ষমা চাই, এদের কারণে আমি আযাব দিতে চাইলো, আযাব গেল, আমি আল্লাহ বান্দাদেরকে মারি না, আযাব ঘুরাইয়ে দিই। উচ্চ আওয়াজে বলুন। সেটা মহা করুণার অবস্থায় আমরা লক্ষ্য করেছি কিনা বলুন, আর একটু জোরে বলুন, করেছি কিনা? যেই হারে বাংলাদেশে ঘনবসতি, ছোট্ট দেশ হিসেবে যে হারে জনসংখ্যা, সেই হারে লক্ষ লক্ষ মানুষ মারা যাওয়ার কথা ছিল, কি মারা গেছে? মারা কি যাবে? রক্ষা করেছেন কে? আর একটু জোরে বলেন কে? কেন? মিলাদুন নবী বেশি বেশি করার কারণে। কেন? আল্লাহর ওলিদের উরস করার কারণে। আমার নবীজি বলেন তানজিলুর রাহমাতু আনদা যিকরি সালিহিন, আল্লাহর ওলিদের আলোচনা করলে সেখানে আযাব দূরীভূত হয়ে যায়, আমার আল্লাহ রহমত নাযিল করে। একটু আওয়াজ দিয়ে বলুন। এই বিশ্বাস আছে কি আছে না? সবার আছে তো? আমাদের এই বিশ্বাসের কারণে আমরা বেঁচে গেলাম, দুনিয়াতেও বাঁচবো, কবরেও বাঁচবো ইনশাআল্লাহ। কোথায়? কিয়ামতেও। একটু জোরে বলেন না, কিয়ামতেও। কাদের ওসিলায়? ওলিউল্লাহদের দামান ধরলে দুনিয়াতেও লাভ আছে। সেজন্য দুনিয়ার যত সম্পর্ক, এটা দুনিয়াতে বিচ্ছেদ, মারা যাওয়ার সাথে সাথে বিচ্ছেদ হয়ে যায়, কিন্তু ওলিউল্লাহদের সম্পর্ক, আল্লাহর নেক বান্দাদের সাথে বন্ধুত্ব,
এটা কিয়ামতের ময়দানেও বহাল থেকে যাবে। উচ্চ আওয়াজে বলুন, এটা আমার আল্লাহর ঘোষণা। সূরাতুজ যুখরুফের 67 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, কি বলেছেন? আল আখিল্লাউ ইয়াউমাইদিন বাদুহুম লিবাদিন আদুওয়ান ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলে দুনিয়ার যত বন্ধুত্ব, দুনিয়ার যত বন্ধু কিয়ামতের ময়দানে বন্ধু থাকবে না, দুশমন হয়ে যাবে। তবে ওই দুনিয়ার